ইউএসের পরমাণু সাবমেরিন রাশিয়াকে তাক করে রয়েছে। অন্যদিকে চীনকে সঙ্গে নিয়ে কি পুতিন ট্রাম্পের বিরুদ্ধে পরমাণু যুদ্ধ ঘোষণার মেজাজে রয়েছেন? এই নিয়ে রীতিমতো গোটা বিশ্ব আতঙ্কিত। সম্প্রতি দুটো আমেরিকান পারমাণবিক সাবমেরিন রুশ জলসীমার কাছে মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। আর ট্রাম্পের চোখ রাঙানিকে যে খুব একটা ভালোভাবে পুতিন নেবেন না তার বলার অপেক্ষা রাখে না। এবার পাল্টা আমেরিকার সঙ্গে স্বল্প এবং মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের নিষেধাজ্ঞা মানবে না বলে হুঁশিয়ারি দিল রাশিয়া। একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, দুই শক্তিধর দেশের সংঘর্ষের নেপথ্যে রয়েছে ইউক্রেন। একদিকে একাধিক পথে ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য মস্কোর ওপর চাপ সৃষ্টি করেছেন ট্রাম্প। একদিকে যেমন ভারত সহ রাশিয়ার বাণিজ্য বন্ধু রাষ্ট্রগুলিকে বাড়তি শুল্ক চাপানোর হুমকি দিয়েছেন, তেমনি প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্র মেদভেদেভের যুদ্ধ বিষয়ক গরম মন্তব্যের পর দুটো আমেরিকান পারমাণবিক সাবমেরিনকে রুশ জলসীমার কাছে উপযুক্ত অঞ্চলে মোতায়েনের নির্দেশ দেন। এরই পাল্টা এলো মস্কোর তরফ থেকে। রাশিয়ার বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, সোভিয়েত যুগের চুক্তির প্রতি বাধ্যবাধকতামূলক শর্তগুলো বর্তমানে আর নেই। মস্কো আর পূর্ববর্তী বিধিনিষেধগুলো মানতে বাধ্য নয়। পাশ্চাত্য দেশগুলি ক্ষেপণাস্ত্র চুক্তি অস্থিরতা তৈরি করছে, যা রাশিয়ার নিরাপত্তার জন্য ঝুঁকি। এই অবস্থায় আমেরিকার সঙ্গে পারমাণবিক ক্ষেপণাস্ত্র চুক্তি থেকে বেরিয়ে যাবার সিদ্ধান্ত নেওয়া হলো। রাশিয়ান এমপি ভোডোলাটস্কি জানিয়েছেন, দুটি আমেরিকান সাবমেরিন পাঠানো হয়েছে, যা ইতিমধ্যেই তাদের নিশানায় রয়েছে। এখন আমেরিকা এবং রাশিয়ার মধ্যে একটা দৃঢ় চুক্তির প্রয়োজন, যাতে তৃতীয় বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি বন্ধ করা যায় এবং সমগ্র বিশ্বে শান্তি বজায় থাকে। তবে পারমাণবিক সাবমেরিন বলতে ঠিক কী বোঝাতে চেয়েছেন তা অবশ্য স্পষ্ট করেননি ট্রাম্প। এই সাবমেরিনগুলো কি পারমাণবিক শক্তি চালিত, নাকি এতে পারমাণবিক ক্ষেপণাস্ত্র স্থাপন করা হয়েছে তা স্পষ্ট নয়। মার্কিন নৌবাহিনী এবং পেন্টাগন এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। কিন্তু সম্ভাব্য পারমাণবিক সামরিক ক্ষমতা সম্পর্কে আমেরিকান প্রেসিডেন্টের যে কোনো বক্তব্য উদ্বেগের জন্ম দেয় বলেই মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। তিনি উল্লেখ করেছেন যে বিশ্বের সবথেকে বিধ্বংসী অস্ত্রের ঝুঁকির কারণে রাশিয়ার পারমাণবিক সক্ষমতার সঙ্গে তুলনা করা থেকে আমেরিকা ঐতিহাসিকভাবে বিরত রয়েছে। কি বলেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, শুনবো এবার। We had to do that. We just have to be careful. And a threat was made, and we didn't think it was appropriate, so I have to be very careful. So I do that on the basis of safety for our people. A threat was made by a former president of Russia, and we're going to protect our people. Well, we had to do that. We just have to be careful. And a threat was made, and we didn't think it was appropriate, so I have to be very careful. So I do that on the basis of safety for our people. A threat was made by a former president of Russia, and we're going to protect our people. এই আবহে পরমাণু শক্তিধর চীনের সঙ্গে হাত মিলিয়ে জাপান সাগরের কাছে যৌথ মহড়া শুরু করে দিল রাশিয়া। রুশ ও চীনা নৌসেনা একযোগে সমুদ্রপথে হামলা, সাবমেরিন ধ্বংসের মহড়া চালাতে শুরু করে দিল রবিবার থেকে। 3 দিনের এই মহড়ার নাম দেওয়া হয়েছে জয়েন্ট সি 2025 এক্সারসাইজ। রুশ বন্দর ভ্লাদিভস্তকের কাছে সমুদ্রপথে দুই দেশের নৌসেনার যৌথ মহড়া আন্তর্জাতিক মহলে একগুচ্ছ প্রশ্ন তুলে দিয়েছে। কারণটা মহড়া শুরুর সময়। পশ্চিমী নিষেধাজ্ঞাকে অগ্রাহ্য করে চীন তাদের বাণিজ্যিক সমঝোতা ক্রমশ মজবুত করেছে মস্কোর সঙ্গে। ইউক্রেনের রুশ আগ্রাসনের পর থেকেই রাশিয়ার ওপরে ক্ষেপে রয়েছেন ট্রাম্প সহ ন্যাটো রাষ্ট্রগুলো। মস্কো ও বেজিং জানিয়েছে, মেরিটাইম ইন্টারঅ্যাকশন 2025 নামে এই মহড়ার সিদ্ধান্ত অনেক আগেই ঠিক হয়েছিল। এর সঙ্গে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের কোনো যোগ নেই। এই মহড়ায় ডুবোজাহাজ ধ্বংসের মহড়া, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও আর্টিলারি ফায়ারিংয়ের ওপরে জোর দেওয়া হচ্ছে। এছাড়া সমুদ্রে উদ্ধার অভিযানের মহড়াও হবে। এই পরিস্থিতিতে রাশিয়া ও চীন একযোগে সমুদ্রপথে নৌ মহড়া শুরু করায় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা অশনি সংকেত দেখছেন। রুশ সেনার তরফে অবশ্য জানানো হয়েছে, এই মহড়া অন্য দেশের নিরাপত্তাকে বিঘ্নিত করতে নয়, শুধুমাত্র আত্মরক্ষায়। মহড়া শেষে দুই দেশের নৌসেনাই যৌথ নজরদারি চালাবে প্যাসিফিকে। তবে অন্যদিকে আবার চীন রাশিয়া যৌথ মহড়াকে ভালো চোখে দেখছে না জাপান। তাদের অভিযোগ, জাপানকে ভয় দেখাতেই তাদের সমুদ্রপথের কাছে এই মহড়া চালানো হচ্ছে।
জাপান এর আগেও অভিযোগ করেছিল চীনা ডাকাই ক্লাসের সাবমেরিন জাপানের জলসীমায় অনুপ্রবেশের চেষ্টা করেছিল। যদিও চীনা নৌসেনা জানিয়েছে কাউকে ভয় দেখানো তাদের উদ্দেশ্য নয়। চীন এবং রাশিয়ার মধ্যে নিবিড় বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সম্মান জানাতেই মহড়া পূর্ব নির্ধারিতই ছিল। এই নিয়ে দুই দেশ ষষ্ঠবার একসঙ্গে মহড়া দিচ্ছে জলপথে। 2022 সালে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়ানোর পরই চীনের কৌশলগত চুক্তি করে রাশিয়া। তারপর থেকে দুই দেশ নিয়মিত যৌথ সামরিক মহড়ার আয়োজন করে থাকে। সম্প্রতি রাশিয়াকে মৃত অর্থনীতির দেশ বলেছিলেন আমেরিকান প্রেসিডেন্ট। তার জবাবে রাশিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারির সুরে জানান, আমেরিকা যে নীতি নিয়ে এগোচ্ছে তার জেরে যুদ্ধ হতে পারে। মৃত অর্থনীতির জবাবে ঠান্ডা যুদ্ধের সময়কার রুশ পরমাণু অস্ত্র সম্ভারের কথা স্মরণ করিয়ে দেন তিনি। যদিও আমেরিকান প্রেসিডেন্টের বক্তব্যকে হুমকি হিসেবে দেখছেন না দিমিত্রি পেসকভ। ক্রেমলিন মুখপাত্রের দাবি, বক্তব্যের মাধ্যমে পরমাণু উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা নেই। যুক্তরাষ্ট্রের সাবমেরিনগুলো সবসময় লড়াইয়ের জন্য প্রস্তুত থাকে। এটা চলমান প্রক্রিয়া। সংবেদনশীল হওয়ায় ওয়াশিংটনের সঙ্গে এমন বিতর্কিত বিষয়ে জড়ানোর কোনো আগ্রহ নেই মস্কোর। এর আগে সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের উস্কানিমূলক বক্তব্যের জবাবে চলতি সপ্তাহে দুটি পারমাণবিক সাবমেরিনকে রাশিয়ার কাছে মোতায়েনের নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া এবং আমেরিকার মধ্যে এমন উত্তেজনার আবহে ভারতেও প্রভাব পড়তে পারে। রাশিয়ার থেকে তেল কেনার জন্য ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। ভারতের ওপর 25% শুল্ক চাপিয়েছে আমেরিকা। রাশিয়া থেকে তেল এবং সামরিক সরঞ্জাম কেনে ভারত। ফলে রাশিয়া এবং আমেরিকার মধ্যে সংঘাত তীব্র হলে এদেশের অর্থনীতিতে তার প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প, আসুন শোনাই আপনাদের। We just have to be careful. And a threat was made, and we didn't think it was appropriate, so I have to be very careful. So I do that on the basis of safety for our people. A threat was made by a former president of Russia, and we're going to protect our people. Well, we had to do that. We just have to be careful. And a threat was made, and we didn't think it was appropriate, so I have to be very careful. So I do that on the basis of safety for our people. A threat was made by a former president of Russia, and we're going to protect our people. একদিকে রাশিয়ার থেকে ভারত তেল কিনছে এবং একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য যে ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করে তাহলে ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপানো হবে। এইরকম একাধিক যুক্তি ইতিমধ্যেই তুলে ধরেছেন ডোনাল্ড ট্রাম্প। এবার এই রাশিয়ার দিকে তাক করে দুটো সাবমেরিন রাখা নিয়ে পরিস্থিতি আরও জোরালো হলো। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।